আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর আবেদন। এক্সক্লুসিভ এমার্জেন্সি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার আমফান ত্রাণ বন্টনে প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিষ্ণুপুর থানার আইসি ও ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি। অভিযোগে দাবি করা হয়েছে যে 2020 সালে আমফানের পরবর্তী ত্রাণ সামগ্রী বিতরণী বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়া এবং আবেদন প্রক্রিয়ায় কাটমানি নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে কয়েকটি মোবাইল নম্বরে একাধিক সুবিধাভোগীর নাম থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও অভিযোগ রয়েছে। এফআইআর নথিভুক্ত করা এসআইটি সংগঠন ও ফরেন্সিক অডিটের দাবি জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আমাদের এখানটায় 2018 সালে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয়নি। পুলিশ পুরোটাই ক্রিমিনাল। প্রত্যেকটা রাস্তায় আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনাদের কোনো সাংবাদিকদের কভারেজ করতে দেওয়া হয়নি। আপনাদেরকে বলা হয়েছিল যে সাংবাদিক কভারেজ করবে তার ডেড বডি পড়ে থাকবে, এবং যার ফলে ডায়মন্ডের কোনো খবর নিউজে চ্যানেলগুলোতে দেখানো হয়নি। আমরা হাইকোর্টেও কেস করেছিলাম এবং লাস্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। বিষয় হচ্ছে যে সমস্ত পঞ্চায়েত সদস্য, এই ডায়মন্ড হারবার লোকসভা একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি, প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান সম্পূর্ণ ছিল অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার তথ্য প্রমাণ সমেত সেই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট ওরা বন্ধ করে দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তথ্য নিয়ে আজকে পেন ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি। আজকে বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি, এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং তারই সঙ্গে রয়েছে এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী। তৎকালীন যত বিডিও ছিলেন, সেই বিডিও বিষ্ণুপুর 1 এবং 2 এর তৎকালীন প্রধান উপপ্রধান, প্রত্যেকটা অঞ্চলের একসঙ্গে পঞ্চায়েত সদস্যরা, সমিতির সভাধিপতি, সমিতির সদস্যরা, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ ছিল, তারা এই প্রত্যেকের নামে আমি আজকে এফআইআর করেছি, এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। কত টাকা এই টোটাল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে এই টোটাল টাকার পরিমাণ হচ্ছে 2,38,000, দেখি টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রেজিস্টার্ড ম্যানেজমেন্ট ফান্ডে থেকে, শুধু সেখানে 5,000 আংশিক ক্ষতি হলে, 20,000 বেশি ক্ষতি হলে। এটা টোটাল ডায়মন্ড হারবার সমস্ত বিধানসভা করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজকে প্রাথমিকভাবে শুরু হলো বিষ্ণুপুর থানায়, যেখানে বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের দুর্নীতিটা নিয়ে আমরা এখানে করেছি। যেখানটায় আপনার বিষ্ণুপুর 1-তে আপনার টোটাল এখানটায় ফান্ড রিলিজ করেছে 25,80,20,000 টাকা, এবং বিষ্ণুপুর 2 হচ্ছে 32,05,95,000 টাকা। তো একদম পরিষ্কার ভাবে অভিষেক ব্যানার্জি হচ্ছে প্রাইম অ্যাকিউজড পারসন। এই কারণে করেছি, প্রত্যেকটাতে রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। দেখতে পাচ্ছেন, রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। প্রত্যেকটা যারা আমফানের ফুললি এবং পার্টলি যারা অনুদান পেয়েছে, যার নাম দেখানো হয়েছে, আর কি অনুদান তো পাইনি কেউ, নাম যা দেখানো হয়েছে তাতে, যেমন ধরুন বিষ্ণুপুর 2-এ আমাদের ঘরের সংখ্যা হচ্ছে অফিসিয়ালি 31,000-এর মতো, সেখানে দেখানো হচ্ছে 34,000, আপনার 34,000 আপনার ঘর পেয়েছে। তো আমি বোঝাতে পারছি আপনাদের। এবং আরো বিষয়ের মধ্যে যে সমস্ত দুর্নীতিগুলো রয়েছে, যেমন ধরুন একই ফোন নাম্বারে 6 জন 7 জন পেয়েছে, একই অ্যাকাউন্টে 7-8 জন করে পেয়েছে, একই ফ্যামিলিতে 11 জন 12 জন করে রয়েছে। এই প্রতিটা থানায় একটা করে এফআইআর হবে, এবং এটা এসপি কেও জমা দেওয়া হয়েছে কপি, যাতে একটা সিট গঠন করা হয় কোনো অ্যাডিশনাল এসপি, মিনিমাম অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের কোনো অফিসারকে দিয়ে, এবং টোটালটাই তদন্ত করা হবে। এবং এখানে প্রত্যেক অ্যাকিউজড পারসনদের বিরুদ্ধে অ্যাকশন যাতে নেওয়া হয়, কারণ এখানটায় এদের অনেকগুলো এতে পড়েছে, শুধুমাত্র বিএনএস সেকশন গুলো নয়, এরা আপনার ডাইজেস্টার ম্যানেজমেন্ট ফান্ড যে টাকা এরা তছরূপ করেছে, তার জন্য
বিএনএসএ সেকশন 61, 316, 318, 336, 340, 308, প্রিভেনশন অফ করাপশন, এরা প্রত্যেক হচ্ছে পাবলিক সার্ভেন্ট।